কি মনটা ফ্রি থাকবে। কত রকম খাদ্য বানিয়েছে, এক একটা খাবি, এক একটা টেস্ট। তোর একটা খাবার খেতে খেতে অসহ্য না হয়ে যাস, কত রকম খাদ্য। তোর একা থাকতে ভালো লাগে না, আল্লাহ তোমার জন্য জোড়া বানিয়ে দিয়েছে। তাও তুমি কেমন করে আল্লাহকে ভুলে গেলে? কেমন করে আল্লাহকে ভুলে গেলে? একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে শ্রেষ্ঠত্বের মুকুট পরেই জন্মগ্রহণ করে। সে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করুক অথবা অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করুক, শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহকে। যেই আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, সেই আল্লাহকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মুশরিকরা বলেছিল আল্লাহকে। আল্লাহ তখন উত্তর দিচ্ছেন, কুল হাবিব আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাফিকি নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাহাকে কেউ জন্ম দেননি। জন্ম আলাদা জিনিস, সৃষ্টি আলাদা জিনিস। আমাদেরকে সৃষ্টি করেছেন, জন্ম দেননি। তাই বলছেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি আর তিনি কাউর থেকে জন্ম হয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। আল্লাহ কে? যিনি এই পৃথিবীটাকে কি বিনা খুঁটিতে কাইয়ে রেখেছেন। আল্লাহ কে? যিনি সূর্যকে ডুবিয়েছেন আবার উঠিয়েছেন, আমাদেরকে দেখার সুযোগও করে দিয়েছেন। আল্লাহ কে? যিনি আমাদেরকে জমিনে হাঁটার জন্য দুটো পা দিয়েছেন। আল্লাহ কে? যিনি আমাদের নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন। একটু ভেবে দেখেন, রাতে ঘুমিয়ে পড়েছি, বাইচান্স যদি নিঃশ্বাসটা রুকে যায়, ভেবে দেখেন আল্লাহ কে? যিনি আমাদের নবী পাককে আমাদের জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। হে যুবকেরা, তরুণেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আল্লাহকে যখন তুমি আমি যুবক, আমাদের পাশে কেউ দাঁড়ায় না, কেউ থাকে না, আমরা অসহায় হয়ে যাই, একা হয়ে যাই। আমাদের ডানে কেউ নেই, বাঁয়ে কেউ নেই, সামনে কেউ নেই, পিছনে কেউ নেই। তখন আমি আপনি যুবক যুবতী যদি রুজু করে সালাতের মধ্যে দাঁড়িয়ে বলতে থাকি, হে আল্লাহ তাআলা, আজকে আমি অসহায় হয়ে গিয়েছি, আমার ডায়ে কেউ নেই, বাঁয়ে কেউ নেই, সামনে কেউ নেই, পিছনে কেউ নেই, সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, তাই আমি আপনাকে ডাকছি। অথচ যখন সবাই ছিল তখন আপনাকে ভুলেছিলাম। আজকেও নেই, তখন তুই আমাকে ভুলেছিলিস, আজকেও নেই, তুমি আমাকে ডাকছিস। হে আমার দাস রাত্রি, তুই শুনে নে, যখন সবাই তোর পাশে ছিল, সবাই ছিল, তখন আমি আল্লাহ তোকে ভুলিনি। আজ তোর কেউ নেই বলে তুই আমাকে ডাকছিস, আজও আমি তোকে ভুলিনি। আল্লাহকে হে তুমি যুবক, তুমি আমি যুবক যুবতী যখন এই দুটো পা নিয়ে গুনার দিকে যেতে থাকি, গান বাজনা যাত্রা ইত্যাদি ইত্যাদি ফাংশনের দিকে যেতে থাকি, জায়গা ওটা গুনার জায়গা, ওই দিকে তুই যাস না। হে আমার দাস দাসী, তোর কি এখন সময় হলো না আমার দিকে ফিরে আসার? তোর বয়সটা 20 বছর হয়ে গিয়েছে, 50 বছর হয়ে গিয়েছে, তোর কি এখন সময় হলো না আমার দিকে ফিরে আসার? তুই একটু ভেবে দেখ, তোর যদি 25 বছর 50 বছর বয়স হয়ে থাকে, তুই কোথায় ছিলিস? তুই একটু ভেবে দেখ, তোর কোনো অস্তিত্ব ছিল না, তোকে দুনিয়াতে কেউ চিনতো না, তোকে কেউ জানতো না। আমি আল্লাহ তাআলা বহু রহমতি আশা নিয়ে তোর আব্বা আম্মাকে এক জায়গায় করে তাদের মহাব্বতের বিনিময়ে তোর বাপের শরীর থেকে সামান্য পানিকে তোর মায়ের রেহমে পৌঁছে দিয়েছি। ওই পানির মধ্যে কোটি 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 স্তম ছিল, আমি আল্লাহ সব কোটাকে মেরে দিয়েছি। তোকে আমার দুনিয়া দেখাবো বলে, তোর থেকে আমি সিজদা দেবো বলে, তুই আমার দাস দাসী হবি বলে, বহু রহমতি আশা নিয়ে তোকে আমি সৃষ্টি করেছি, তোকে দুনিয়াতে পাঠিয়েছি। আর তুই দুনিয়ায় গিয়ে দুনিয়ার লোভ লালসায় করে তুই
তাহলে চিন্তা করে দেখেন কত রহমতের আশা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর আমরা দুনিয়াতে এসে তানাকে ভুলে গিয়েছি, তানাকে ভুলে গিয়েছি, তানার কথা স্মরণে আসছে না। নামাজ থেকে আমরা দূরে সরে গিয়েছি, যে রোজা ইত্যাদি ইত্যাদি থেকে আমরা দূরে সরে গিয়েছি। তাহলে চিন্তা করেন আমাদের ইমানটা কোন জায়গায় পৌঁছে গিয়েছে। কিন্তু ইমানকে মজবুত রাখতে হবে, ইমানকে মজবুত রাখতে হবে। তবে আমলে যদি কমজোরি হয়ে যায়, আমলে যদি খুঁত থাকে, তাও জান্নাত পাওয়া যাবে, তাও জান্নাত পাওয়া যাবে। কিন্তু ইমান এত দামি জিনিস, ইমানে যদি কমজোরি হয়ে যায় তাহলে জান্নাতে যেতে বাধা হয়ে দাঁড়িয়ে যাব। ওই জন্যে ইমান আমাদেরকে মজবুত রাখতে হবে। হে যুবকেরা, তরুণেরা, নওজওয়ানেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। ইমানটাকে আমি আবার বলি, নিজের জানের থেকে বেশি নবীকে মহব্বত করতে হবে, প্যার করতে হবে। আকীদা একটাই রাখতে হবে যে নবীর থেকে একজনই বড়, তিনি হলেন আমার আল্লাহ, আর আমার আল্লাহর পরে জেনার মেকান তিনি হচ্ছেন হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আকীদাটা তোমার মধ্যে রেখে দাও, কেননা ঈমানকে বাঁচাতে হবে। এই জামানায় যেরকম অবস্থা হয়ে গিয়েছে, এই যুগে ঈমানকে মজবুত রাখা বহু কঠিন হয়ে গিয়েছে। কিন্তু নিজে যদি মনে করে ঈমানকে মজবুত রাখতে হবে, অবশ্যই পারবো, কেননা ঈমান এত দামি জিনিস। আমলে যদি কমজোরি হয়ে যায়, আমলে যদি খুঁত থাকে, আল্লাহ রহমানুর রহিম দয়া করে দেবে। যদি তাও না হয়, আল্লাহ দয়ালু, দয়া করে জান্নাতে দিয়ে দেবে। কিন্তু ঈমান এমন দামি জিনিস, যেমন ধরেন বাজারে গিয়েছেন, বেগুন কিনবেন, বেগুনে যদি পোকা থাকে তুমি তাও নেবে, কেন বাদ দিয়ে চালানো যাবে। কিন্তু ঈমান এত দামি জিনিস, তুমি ধরো সোনার দোকানে গিয়েছো, হীরার দোকানে, ছোট্ট একটা হীরা দাম 1 কোটি টাকা, সামান্য চির খাওয়া আছে, তোমাকে যদি বলে 50 লাখ দেব, তুমি তাও নেবে না, কেন এর মূল্য এত। এখানে কোনো খুঁত হলে চলবে না, তার থেকে কোটি কোটি গুণ মূল্য হলো ঈমান, ঈমান, ঈমান। তাই ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। তাহলে ঈমান কত দামি জিনিস, আর আমরা সে ঈমান থেকে দূরে থাকি। কোন গরিবকে দেখেছেন খানা খাওয়াও আমল, সে যদি মুসলমান হয় বা নাও হয়, তাও খাওয়াও আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে রয়েছেন, আল্লাহ নবী এটা বলে শেষ করে দেবো। একদিন বসে রয়েছেন, একজন অমুসলিম সাহাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলামের সব থেকে ভালো কাজটা কি? নবী বললেন, ইসলামের সব থেকে ভালো কাজ হচ্ছে কি গরিবকে খানা খাওয়ানো, আর ইসলামের সব থেকে ভালো ইবাদত হচ্ছে কি নিজের কপালখানা মহান সৃষ্টিকর্তার কদমে ঝুঁকে দেওয়া। তাই আমরা প্রত্যেকে যে কথাগুলো শুনেছি এর উপরে আমল করার চেষ্টা করবো। একবার তাকবীর দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা হাফেজ কারীম মাহফুজ সাহেব বলেন জিন্দাবাদ, হযরত মাওলানা ইসহাক সাহেব জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা। এখন আপনাদের সম্মুখে